কখনো কি আপনি নিজেকে সত্যি সত্যি জিজ্ঞেস করেছেন কেন লক্ষ লক্ষ মানুষ ট্রেডিংয়ের দুনিয়ায় পা রাখে কিন্তু তাদের মধ্যে হাতে গোনা কয়েকজনই শেষ পর্যন্ত সফলতা অর্জন করতে পারে? শুরুর দিকে প্রায় সবাই ভীষণ এক্সাইটেড থাকে, চোখে স্বপ্ন, মনে আশা আর মাথায় একটা চিন্তা, এবার জীবন বদলে যাবে। কিন্তু কয়েক মাস কিংবা খুব বেশি হলে কয়েক বছর পর বেশিরভাগ মানুষের স্ক্রিন বন্ধ হয়ে যায় আর তাদের ভিতরে জমে যায় একটা অদ্ভুত নীরবতা। যে নীরবতা ধীরে ধীরে বলে হয়তো এটা আমার দ্বারা হবে না, কিন্তু সত্যিটা আসলে অন্য কিছু। সত্যি হলো ট্রেডিং তাদের দ্বারা হতো না এটা না, সত্যি হলো তারা কখনো শিখিনি এই খেলাটা সঠিকভাবে খেলতে হয় কিভাবে। কারণ ট্রেডিং কোনো সাধারণ স্কিল না, এটা একটা মেন্টাল গেম। আর যে মানুষ এই মাইন্ডসেট বুঝতে পারে না, সে যতই স্ট্র্যাটেজি শিখুক, যত বই পড়ুক, একদিন না একদিন তার ক্যাপিটাল শেষ হবেই। শুরুর দিকে যখন আপনি চার্ট দেখেন তখন সেখানে প্যাটার্ন না, টাকা দেখতে পান। প্রতিটা মুভমেন্ট একটা সুযোগ মনে হয়, প্রতিটা ব্রেকআউট নতুন শুরুর মতো লাগে। আপনি ভাবেন শুধু একটা বড় ট্রেড পেলেই হলো, একবার টাইমিং ঠিকঠাক মিললেই সব বদলে যাবে। কিন্তু ট্রেডিং এভাবে কাজ করে না। এখানে টাকা আয় করার আগেই আপনাকে টিকে থাকতে শিখতে হয়। আর টিকে থাকা কোনো কোর্স, কোনো বই বা কোনো ইউটিউব ভিডিও শেখাতে পারে না। এই শিক্ষা ভিতর থেকে আসে যখন আপনি নিজের সাথে সৎ হওয়া শুরু করেন। একজন ট্রেডারের সবচেয়ে বড় শক্তি তার চার্ট না, তার সবচেয়ে বড় শক্তি হলো তার সেলফ কন্ট্রোল। সকালে ট্রেডিং শুরু করার আগে নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি প্ল্যান অনুযায়ী ট্রেড করছেন নাকি ইমোশন অনুযায়ী? প্রতিটা ট্রেড কি ভেবেচিন্তে নেওয়া, নাকি কখনো শুধু এই কারণে ট্রেড নিয়ে ফেলেন কারণ চুপচাপ বসে থাকা কঠিন লাগে? এই ছোট ছোট প্রশ্নই একজন সাধারণ ট্রেডার আর একজন প্রফেশনাল ট্রেডারের মধ্যে পার্থক্য তৈরি করে। কারণ 99% মানুষ ভাবে তাদের লক্ষ্য প্রফিট, কিন্তু যে 1% মানুষ সফল হয় তারা জানে তাদের আসল লক্ষ্য হলো ক্যাপিটাল বাঁচানো। আর যে মানুষ নিজের ক্যাপিটাল রক্ষা করতে পারে না, সে নিজের স্বপ্ন নিয়ে কথা বলার অধিকারও হারিয়ে ফেলে। আপনার সবচেয়ে বড় শত্রু মার্কেট না, আপনার স্ট্র্যাটেজিও না, কোনো নিউজও না। আপনার সবচেয়ে বড় শত্রু হলো আপনার তাড়াহুড়া, সেই অস্থিরতা যা আপনাকে জোর করে ট্রেড নিতে বাধ্য করে, সেই লোভ যা বলে আরেকটু করি, সেই ভয় যা স্টপ লস সরিয়ে দেয়। এই ইমোশনগুলোই আপনার ক্যাপিটালের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। আপনার মনে হয় আপনি ট্রেডিং করছেন, কিন্তু বাস্তবে ট্রেডিং করছে আপনার ইমোশন। আর আপনি শুধু বাটন চাপা একটা মানুষ হয়ে থাকেন। মার্ক ডাগলাস বলেছিলেন, ট্রেডিং প্রতিদিন আপনাকে আয়না দেখায়। এখন প্রশ্ন হলো, আয়নায় কি দেখা যাচ্ছে সেটা না, প্রশ্ন হলো আপনার কি সেটা দেখার সাহস আছে? যখন আপনার লস হয় তখন আপনি ভাঙেন না, আসলে আপনি উন্মোচিত হন। আপনার ভেতরের ভয় বাইরে চলে আসে, রাগ, অধৈর্য, সেলফ ডাউট সব সামনে চলে আসে। কিন্তু আসল যাত্রা এখান থেকেই শুরু হয়। যদি আপনি এই ইমোশনের সামনে দাঁড়িয়ে থাকতে শেখেন, যদি নিজেকে কন্ট্রোল করতে শেখেন, তাহলে আপনি শুধু ভালো ট্রেডই করেন না, আপনি ধীরে ধীরে শক্ত আর ম্যাচিউর একজন মানুষে পরিণত হন। আর এই মেন্টাল ম্যাচুরিটি আপনাকে ধীরে ধীরে সেই 1% ট্রেডারদের কাতারে নিয়ে যায়, যেখানে ট্রেডিং শুধু টাকা আয়ের মাধ্যম থাকে না, এটা একটা ডিসিপ্লিনড লাইফস্টাইল হয়ে যায়। অনেক মানুষ ট্রেডিংয়ে আসে এই চিন্তা নিয়ে যে এখানে খুব দ্রুত টাকা আয় করা যায়, কিন্তু বাস্তবতা মানুষ অনেক দেরিতে বুঝতে পারে। ট্রেডিংয়ে সবচেয়ে বেশি সময় লাগে টাকা বানাতে না, নিজেকে বদলাতে। আপনি প্রতিদিন চার্ট বদলাতে পারেন, নতুন স্ট্র্যাটেজি ট্রাই করতে পারেন, টাইম ফ্রেম পরিবর্তন করতে পারেন, কিন্তু যতক্ষণ না আপনি নিজেকে বদলাচ্ছেন ততক্ষণ বাইরে কিছুই বদলাবে না। আর নিজেকে বদলানোর মানে শুধু এখন থেকে ভুল করব না না, নিজেকে বদলানোর মানে হলো ভুল করার সময় সেটা চিনতে পারা আর সেই মুহূর্তে নিজেকে থামিয়ে দেওয়ার শক্তি তৈরি করা। এটাই সেই জায়গা যেখান থেকে একজন সাধারণ মানুষ ধীরে ধীরে প্রফেশনাল ট্রেডার হওয়ার দিকে এগোয়। একবার ভাবুন তো, কতবার এমন হয়েছে আপনি একটা ট্রেড নিয়েছেন আর কয়েক সেকেন্ড বা মিনিট পর ভেতর থেকে একটা আওয়াজ এসেছে, এই ট্রেড আমি ইমোশনে নিয়েছি। তারপর যখন লস হয়েছে তখন নিজেকেই বলেছেন, আগেই বুঝেছিলাম এটা নেওয়া উচিত হয়নি। এই জায়গাতেই 99% মানুষ ভেঙে পড়ে। তারা দুঃখে, রাগে, অস্থিরতায় আবার পরে ট্রেড নিয়ে ফেলে, আর সেই একই ইমোশনাল অবস্থায় আরও বড় ভুল করে বসে। কিন্তু যে 1% মানুষ সফল হয় তারা এখানে নিজেকে থামিয়ে দেয়। পার্থক্য স্ট্র্যাটেজিতে না, ইন্ডিকেটারে না, এন্ট্রিতেও না, পার্থক্য হলো থেমে যাওয়ার শক্তিতে। সেই সেলফ অ্যাওয়ারনেসে যা ভেতর থেকে বলে এখন না। কারণ তখন মার্কেট কথা বলছে না, কথা বলছে শুধু লোভ। যারা নিজেকে এই লেভেলে নিয়ে যেতে পারে তারা প্রতিদিন জেতার চেষ্টা করে না, তারা প্রতিদিন টিকে থাকার চেষ্টা করে। কারণ তারা জানে প্রতিদিন জেতা জরুরি না, কিন্তু প্রতিদিন বেঁচে থাকা জরুরি। আর যে টিকে থাকে
শেষ পর্যন্ত জিতে সেই। ট্রেডিংয়ের আসল খেলা টাকা বানানোর না, এটা ক্যাপিটাল বাঁচানোর খেলা। আর যে মানুষ নিজের ক্যাপিটালকে সবচেয়ে বেশি সম্মান দেয়, মার্কেটও তাকে সবচেয়ে বেশি রিওয়ার্ড দেয়। যেদিন আপনি প্রতিটা ট্রেডের আগে নিজেকে জিজ্ঞেস করতে শুরু করবেন, যদি এই ট্রেড ভুল হয় তাহলে কি আমি শান্তিতে ঘুমাতে পারবো, সেদিন বুঝবেন আপনি ট্রেডিংয়ের নতুন একটা লেভেলে পৌঁছে গেছেন। সেই লেভেলে টাকা আয় কোনো অ্যাক্সিডেন্ট থাকে না, এটা একটা প্রসেস হয়ে যায়। সেখানে জেতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় না, নিজের সাথে সৎ থাকা এটাই সবচেয়ে বড় জয় হয়ে দাঁড়ায়। কখনো কখনো সবচেয়ে বড় ক্ষতি সেটা না যা আপনার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যায়, সবচেয়ে বড় ক্ষতি হলো সেটা যা ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস খেয়ে ফেলে। যখন টানা 2-3টা ট্রেডে লস হওয়ার পর পরের বার চার্ট খুলতেই আপনার হাত কাঁপতে শুরু করে, তখন বুঝবেন এখন আপনার লড়াই মার্কেটের সাথে না, এখন আপনার লড়াই শুরু হয়েছে নিজের মনের সাথে। ট্রেডিংয়ের সবচেয়ে কঠিন অংশ চার্ট পড়া না, সবচেয়ে কঠিন অংশ হলো সেই ভিতরের আওয়াজটাকে চিনতে পারা, যা বারবার বলি আজ আবার কিছু ভুল হবে। আর যখন এই ভয় খুব জোরে কথা বলতে শুরু করে, তখন আপনি সেটা করেন না যা করা উচিত, বরং আপনি সেটাই করতে থাকেন যেটাকে আপনি সবচেয়ে বেশি ভয় পান। একজন ট্রেডারের সবচেয়ে বড় ভয় টাকা হারানো না, তার আসল ভয় হলো নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলা, যে হয়তো সে আসলেই এর যোগ্য না, যে স্বপ্ন সে দেখেছিল সেটা হয়তো শুধু স্বপ্নই ছিল, হয়তো এই দুনিয়া তার জন্যই তৈরি হয়নি। আর এখান থেকেই জন্ম নেয় সেলফ ডাউট। এই সন্দেহ প্রথমে আপনার চিন্তাকে ধীর করে দেয়, তারপর আপনার ডিসিপ্লিন দুর্বল করে, আর শেষে আপনাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে আপনি স্ক্রিন বন্ধ করে নিজেকে বলেন, এটা আর আমার দ্বারা হবে না। কিন্তু একটু থামুন, আপনি যদি এত কিছুর পরও পুরোপুরি ভেঙে না পড়ে থাকেন, যদি এই অবস্থাতেও কিছু বুঝতে চান, তাহলে সম্ভবত আপনি সেই 1% মানুষের দিকে আপনার প্রথম সত্যিকারের পদক্ষেপটা নিয়ে ফেলেছেন। কখনো খেয়াল করেছেন আমরা সবচেয়ে খারাপ ট্রেড কখন করি? যখন আমরা ভয় পাই অথবা যখন আমরা লোভে পড়ে যাই। কিন্তু এই ইমোশনগুলো হঠাৎ করে তৈরি হয় না, এগুলো ধীরে ধীরে আপনার ভেতরে জমে ওঠে, বড় হতে থাকে, তারপর সঠিক সময়ে আঘাত করে। প্রথম লস আপনার মাইন্ডকে শুধু হালকা একটা ধাক্কা দেয়, কিন্তু যদি আপনি সেই ধাক্কাটা বুঝতে না পারেন, সেখান থেকে কিছু না শেখেন, তাহলে পরের বার সেই একই ধাক্কা গভীর ক্ষতে পরিণত হয়। আর ট্রেডিংয়ের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি সেটাই যেটা বাইরে দেখা যায় না, ভেতরে ভেতরে রক্তক্ষরণ চলতেই থাকে। হয়তো আপনি নিজেকেই বলতে শুনেছেন, এই একটা লস রিকভার হয়ে যাক, তারপর থেকে পুরো ডিসিপ্লিন মেনে ট্রেড করব। কিন্তু সত্যি হলো সেই রিকভারি আর আসে না, কারণ সেই রিকভারি খুঁজতে গিয়েই আপনি আরও বেশি হারাতে থাকেন। আসলে আপনি প্রফিট খুঁজছেন না, আপনি শান্তি খুঁজছেন। আর মার্কেট কখনো শান্তি দেয় না, মার্কেট শুধু একটা আয়না দেয় যেখানে আপনার আসল মেন্টাল কন্ডিশন পরিষ্কার দেখা যায়। এখন প্রশ্ন হলো, আয়নায় কি দেখা যাচ্ছে সেটা না, প্রশ্ন হলো আপনি কি সেটা দেখার সাহস রাখেন? একজন প্রফেশনাল ট্রেডার সেই মানুষ যে এই আয়নায় নিজেকে দেখে লজ্জা পায় না, সে সত্যিটা মেনে নেয়, নিজের ভয়কে চিনতে পারে, নিজের লোভকে শুনতে পারে, আর তারপর সে এমন একটা সিদ্ধান্ত নেয় যেটা সেই মুহূর্তে সবচেয়ে কঠিন, নিজেকে থামিয়ে দেওয়া। ট্রেডিংয়ের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত কোনো এন্ট্রি না, সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হলো ট্রেড না নেওয়া। যখন সব কিছু আপনার বিপক্ষে যাচ্ছে, যখন ভেতরের অস্থিরতা চূড়ায় পৌঁছে গেছে, যখন স্ক্রিন আপনাকে বারবার ডাকছে, তারপরও যদি আপনি শান্তভাবে নিজেকে সেখান থেকে সরিয়ে নিতে পারেন, তাহলে সেই দিনটাই আপনার ট্রেডিং লাইফের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে পারে। মানুষ ভাবে যারা বেশি প্রফিট করে তারাই সবচেয়ে সফল ট্রেডার, কিন্তু যদি ভালো করে দেখেন তাহলে বুঝবেন যারা বছরের পর বছর মার্কেটে টিকে আছে, যারা প্রতিদিন ট্রেড করে না, যারা প্রতিদিন টার্গেট নিয়ে বসে না, তারাই আসল মাস্টার। কারণ তারা একটা সত্য বুঝে গেছে, লং টার্ম সার্ভাইভালই আসল জয়। আর এই সার্ভাইভালের জন্য তাদের প্রতিদিন ক্যাপিটালের চেয়ে বেশি ম্যানেজ করতে হয় নিজেদের ইমোশন। একবার ভাবুন তো, কতবার আপনি এমন অনুভব করেছেন আজ প্রফিট না হলে কিছু একটা সমস্যা হয়ে যাবে, আর সেই চাপ থেকেই আপনি এমন ট্রেড নিয়ে ফেলেছেন যা আপনার রুলসের মধ্যেই ছিল না। তারপর যখন ট্রেড ভুল গেছে, নিজের ওপর রাগ হয়েছে, অপরাধ বোধ হয়েছে, আর পরের ট্রেড আরও খারাপ হয়েছে। এটাই সেই সাইকেল যেখানে 99% মানুষ আটকে যায়, আর এখান থেকেই 1% মানুষ নিজেকে আলাদা করতে শেখে। এই সাইকেল ভাঙতে নতুন কোনো স্ট্র্যাটেজি শেখার দরকার হয় না, দরকার হয় শুধু নিজের মাইন্ড কিভাবে কাজ করে সেটা বোঝার।
যেদিন আপনি নিজের মাইন্ডকে এটা শেখাতে পারবেন যে ট্রেডিং কোনো ইমোশনাল রেস না, বরং এটা একটা প্রফেশনাল প্রসেস, সেদিন থেকে আপনার প্রতিটা ডিসিশন অ্যাকশন নেওয়ার আগে অ্যাওয়ারনেসের মধ্য দিয়ে যাবে। আপনি নিজেকে প্রশ্ন করতে শুরু করবেন, আমি কি এখন ভয় পাচ্ছি? আমি কি এখন রাগে আছি? আমি কি এখন লোভে আছি? আর যেই মুহূর্তে উত্তর হ্যাঁ হবে, আপনি ট্রেড নেবেন না। আপনি থেমে যাবেন, চুপ থাকবেন, আর এই থেমে যাওয়াটাই আপনাকে ভিড় থেকে আলাদা করবে। মার্ক ডাগলাসের একটা কথা আজও মানুষের মনে গেঁথে আছে, ট্রেডিং মানে এমন একটা পরিবেশে শান্ত থাকা যেখানে সব কিছু আপনাকে ভেঙে ফেলতে চায়, আর এই শান্তি বাইরে থেকে কেউ এনে দেয় না, এটা আপনাকে নিজের ভেতরেই খুঁজে নিতে হয় বারবার। প্রতিটা ট্রেডের আগে, প্রতিটা লসের পরে, প্রতিটা প্রফিটের মাঝেও। কখনো কি খেয়াল করেছেন সবচেয়ে বড় ক্ষতি কখন হয়? তখন না যখন ভুল করে কোনো ট্রেড নিয়ে ফেলেন, বরং তখন যখন আপনি আগে থেকেই জানতেন এই ট্রেড নেওয়া উচিত না, তারপরও নিজেকে থামাতে পারেননি। আর এই সিদ্ধান্তের পিছনে যদি একটা জিনিস সবচেয়ে বেশি কাজ করে, সেটা হলো প্রফিটের ক্ষুধা। বাইরে থেকে এটা খুব স্বাভাবিক মনে হয়, কারণ সবাই টাকা আয় করতে চায়, সবারই স্বপ্ন থাকে একদিন এত আয় করবে যাতে আর পিছনে ফিরে তাকাতে না হয়। কিন্তু ট্রেডিংয়ে টাকা আয় করার ইচ্ছা আর প্রফিটের ক্ষুধা, এই দুটো এক জিনিস না। একটা আপনাকে ডিরেকশন দেয়, আরেকটা আপনাকে গর্তে ফেলে দেয়। প্রফিটের ক্ষুধা খুব চালাক, এটা কখনো চিৎকার করে না, শান্ত মাথাতেই আপনাকে ভুল পথে নিয়ে যায়। আপনি নিজেকে বলেন, আজ একটু স্পেশাল কিছু করতে হবে, আজ মার্কেট ভালো লাগছে, আজ শুধু একটা মুভ ঠিকমতো ধরতে পারলেই সব লস রিকভার হয়ে যাবে। আর এই আজই ধীরে ধীরে আপনার সবচেয়ে ভয়ঙ্কর দিনে পরিণত হয়, কারণ তখন আপনি চার্ট দেখছেন না, আপনি সেট আপ খুঁজছেন না, আপনি শুধু নিজের ভেতরের অস্থিরতাকে শান্ত করতে চাইছেন। আর ট্রেডিংয়ে যদি কোনো ডিসিশন অস্থিরতা থেকে নেওয়া হয়, তাহলে সেটা যতই লজিক্যাল মনে হোক না কেন, শেষে গিয়ে আপনাকে ভেঙে দেবে। হয়তো আপনি নিজেকেই বলতে শুনেছেন, আজকের টার্গেট পূরণ হলেই রিস্ক নেব। কিন্তু সত্যি করে বলুন তো, টার্গেট পূরণ হওয়ার পর কি আপনি সত্যিই থেমেছিলেন, নাকি ভেবেছিলেন আজ তো হাত ভালো চলছে, আরেকটু করি? আর সেই আরেকটুই একটা ট্রেডে সব কিছু শেষ করে দেয়। এটাই প্রফিটের ক্ষুধার আসল চেহারা। এটা আপনাকে থামতে দেয় না, প্রতিটা জয়ের পর এটা আপনাকে আরও সামনে ঠেলে দেয়। আর তারপর একটা সময় সব কিছু হারিয়ে গেলে আপনি চুপচাপ স্ক্রিন বন্ধ করে নিজেকে বলেন, আর না, অনেক হয়েছে। কিন্তু সত্যিটা এটা না যে ট্রেডিং আপনার জন্য ছিল না, সত্যিটা হলো আপনি কখনো এই ভেতরের ক্ষুধাটাকে চিনতেই শেখেননি। আপনি কখনো নিজেকে জিজ্ঞেস করেননি, আমি কি এই ট্রেড সেট আপ দেখে নিচ্ছি, নাকি শুধু ভেতরের অস্থিরতার কারণে নিচ্ছি? যদি আপনি সত্যি করে নিজের দিকে তাকান, তাহলে দেখবেন আপনার সবচেয়ে বড় লসগুলোর পেছনে ছিল এই প্রফিটের ক্ষুধা, আর আপনার সবচেয়ে লম্বা ব্রেকগুলোর কারণও ছিল এই ক্ষুধায় ক্লান্ত হয়ে যাওয়া। মানে ট্রেডিংয়ে সবচেয়ে ভয়ঙ্কর ইমোশন ভয় না, সবচেয়ে ভয়ঙ্কর ইমোশন হলো লোভ। সেই লোভ যা নিজেকে প্রফিটের লক্ষ্য বলে পরিচয় দেয়। একজন প্রফেশনাল ট্রেডার খুব ভালো করেই জানে প্রফিট কোনো ডেইলি টার্গেট না, প্রফিট একটা সাইড এফেক্ট। সে জানে প্রতিদিন টাকা আয় করা সম্ভব না, কিন্তু প্রতিদিন ক্যাপিটাল বাঁচানো সম্ভব। আর যখন আপনি ক্যাপিটাল বাঁচানোর দিকে ফোকাস করেন, তখন ধীরে ধীরে প্রফিট নিজে থেকেই আসতে শুরু করে। কিন্তু যখন আপনি প্রফিটের পেছনে দৌড়ান, তখন ডিসিপ্লিন ভেঙে যায়, চিন্তা দুর্বল হয়ে পড়ে, আর একের পর এক ভুল ডিসিশন পুরো খেলাটা নষ্ট করে দেয়। হয়তো আপনি এটাও খেয়াল করেছেন, যখন টানা কয়েকটা ট্রেডে প্রফিট হয়, তখন কনফিডেন্স বাড়তে থাকে। আর কনফিডেন্স দরকারও আছে, কিন্তু যদি আপনি সতর্ক না হন, তাহলে এই কনফিডেন্সই ধীরে ধীরে ওভার কনফিডেন্সে পরিণত হয়। তখন আপনি নিজেকেই বলতে শুরু করেন, এখন তো সব বুঝে গেছি, এখন যে কোনো মার্কেটে প্রফিট করতে পারবো। আর এখান থেকেই বিপদ শুরু হয়। আপনি এক্সপেরিমেন্ট করা শুরু করেন, লট সাইজ বাড়িয়ে দেন, স্টপ লস ছাড়া ট্রেড নিতে থাকেন, রুলস একটু একটু করে ভাঙতে শুরু করেন। আর তারপর একদিন মার্কেট আপনাকে মনে করিয়ে দেয়, এটা আপনার কনফিডেন্স পরীক্ষা করার জায়গা না, এটা আপনার ডিসিপ্লিনের মন্দির। মার্ক ডাগলাস খুব পরিষ্কার করে একটা কথা বলেছিলেন, ট্রেডিং তখন পর্যন্ত রিস্কি না যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন না। আর এই কথাটা প্রতিটা সেই ট্রেডারের জন্য সত্যি যে প্রতিটা ট্রেডে প্রফিট খোঁজে কিন্তু নিজের রোল বোঝে না। আমাদের কাজ প্রতিবার জেতা না, আমাদের কাজ হলো ট্রেডটা সঠিকভাবে নেওয়া,
যখন আপনি প্রতিবার জেতার চেষ্টা করেন তখন আসলে আপনি নিজের হারার মাটিটাই তৈরি করেন। কিন্তু যখন আপনি শুধু ডিসিপ্লিন ধরে রাখেন তখন সময়ের সাথে সাথে জয় নিজে থেকেই তৈরি হতে থাকে, জোর না করেও, লড়াই না করেও। একবার ভাবুন তো, যদি আপনাকে গ্যারেন্টি দেওয়া হয় যে পরের 100টা ট্রেডের মধ্যে মাত্র 40টা ট্রেড ঠিক হবে, কিন্তু প্রতিবার আপনি রিস্ক কন্ট্রোল করবেন, তাহলে কি আপনি মার্কেটে টিকে থাকবেন? উত্তর হলো হ্যাঁ, আপনি প্রফিটেও থাকবেন। কিন্তু যদি প্রতিবার জেতার লোভে লট সাইজ বাড়াতে থাকেন তাহলে একটা হারই পুরো মাসের প্রফিট মুছে দেবে। এখানেই পার্থক্য তৈরি হয়। 1% ট্রেডার সে না যে হার কি ভয় পায় না, 1% ট্রেডার সেই যে হারকে কখনো কন্ট্রোলের বাইরে যেতে দেয় না। অনেক সময় আমাদের মনে হয় আমরা নিজেকে কন্ট্রোল করছি, কিন্তু সত্যি হলো আমরা শুধু নিজের সাথে তর্ক করছি। একটা আওয়াজ বলি আজ আরেকটা শেষ ট্রেড নিয়ে ফেলো, আরেকটা আওয়াজ বলি না, আজ থেমে যাওয়া উচিত। তারপর আমরা মাঝামাঝি একটা সিদ্ধান্ত নিই, যেটা বেশিরভাগ সময়ই আমাদের বিপক্ষে যায়। শুরুর দিকে প্রতিটা ক্যান্ডেল একটা সুযোগ মনে হয়, প্রতিটা মুভমেন্ট ব্রেকআউট মনে হয়, প্রতিটা নড়াচড়ায় টাকা দেখা যায়। চার্ট তখন আর চোখ দিয়ে পড়া হয় না, পড়া হয় ইমোশন দিয়ে। আপনার মনে হয় যত বেশি দেখবেন তত বেশি সুযোগ পাবেন। কিন্তু সময়ের সাথে একটা সত্য ধীরে ধীরে পরিষ্কার হয়, সব ক্যান্ডেল সুযোগ না, সব মুভমেন্ট প্রফিট না, আর প্রতিদিন ট্রেড করা পরিশ্রমের পরিচয় না, অনেক সময় এটা শুধু অধৈর্যের পরিচয়। ওভার ট্রেডিং এমন একটা জিনিস যা শুরুতে স্কিল মনে হয়, কিন্তু শেষে এটা একটা ভয়ঙ্কর অভ্যাসে পরিণত হয়, নিজেকে বারবার প্রমাণ করার অভ্যাস। আপনার মনে হয় আপনি সিস্টেম মেনে ট্রেড করছেন, কিন্তু বাস্তবে আপনি নিজের ইমোশনকে শান্ত করার চেষ্টা করছেন। যখন আপনি বোর্ড থাকেন, যখন মার্কেট শান্ত থাকে, যখন কোনো সেটআপ থাকে না, তারপরও যদি ট্রেড নিয়ে ফেলেন তাহলে বুঝবেন আপনি ট্রেডিং করছেন না, আপনি শুধু নিজের মনের অস্থিরতার ভুল চিকিৎসা করছেন। ওভার ট্রেডিং হঠাৎ করে আসে না, এটা ধীরে ধীরে আপনার রুটিনের অংশ হয়ে যায়। আজ একটা এক্সট্রা ট্রেড, কাল 2টা, তারপর কয়েকদিনের মধ্যেই এটা অভ্যাসে দাঁড়ায়। এখন আপনার ট্রেডিংয়ের নেশা থাকে না, নেশা হয়ে যায় ট্রেড নেওয়ার। স্ক্রিন থেকে দূরে থাকা কঠিন লাগে, চুপচাপ বসে থাকা অপরাধের মতো লাগে, দিনে 3-4টা এন্ট্রি না হলে মনে হয় কিছুই করা হয়নি। আর এখান থেকেই ট্রেডিং আর প্রফেশন থাকে না, এটা ইমোশনাল অ্যাডিকশন হয়ে যায়। আর যদি গভীরভাবে দেখেন তাহলে বুঝবেন ওভার ট্রেডিংয়ের সবচেয়ে বড় কারণ স্কিলের অভাব না, সবচেয়ে বড় কারণ হলো ভিতরের ইনসিকিউরিটি, একটা ভয় যা ভেতরে ভেতরে বলে আজ কিছু না করলে হয়তো কাল সব মিস হয়ে যাবে। আর এই ভয়ই আপনাকে এমন ট্রেডের দিকে ঠেলে দেয় যেটা না আপনার সিস্টেমে থাকে, না আপনার রুলসের মধ্যে। সেই ট্রেড কোনো লজিকেও ফিট করে না, শুধু একটা মিথ্যা আশার উপর নেওয়া হয়, চল দেখি কি হয়। আর এই দেখি কি হয় টাইপ ট্রেডই ধীরে ধীরে আপনার চিন্তাকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। একজন সত্যিকারের প্রফেশনাল ট্রেডার সেই মানুষ যে এটা বুঝে গেছে নো ট্রেডও একটা সম্পূর্ণ ভ্যালিড ডিসিশন। সে স্ক্রিন দেখে খুশি হয় না, সে আগে নিজের ইমোশন দেখে। যদি মাইন্ড ক্লান্ত থাকে, যদি মন অস্থির থাকে, যদি মাথা পরিষ্কার না থাকে, তাহলে সে স্ক্রিন থেকে উঠে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এতে তার কোনো গিল্ট কাজ করে না, কারণ সে জানে বসে থেকে ভুল ট্রেড করার চেয়ে উঠে গিয়ে নিজের মাইন্ডকে বাঁচিয়ে রাখা অনেক ভালো। ওভার ট্রেডিংয়ের সবচেয়ে বিপজ্জনক দিক হলো শুরুর দিকে এটা আপনাকে ঠিকও মনে হতে পারে, আপনি 2-3টা ভালো মুভ ধরে ফেললেন, কিছু প্রফিট চলে এলো, আর তখন আপনার মনে হলো এই মেথডই তো কাজ করছে। কিন্তু যখন মার্কেট উল্টো দিকে যেতে শুরু করে আর আপনি একই স্পিডে রিয়্যাক্ট করতে থাকেন, তখন মার্কেট আপনার কাছ থেকে সব কিছু কেড়ে নেয়, যেটা আপনি আসলে না আয় করেছিলেন না শিখেছিলেন। আর তখন আপনি শুধু অবাক হন না, ভিতর থেকে ভেঙে পড়েন, কারণ আপনি বুঝতেই পারেন না ভুলটা আসলে কোথায় হয়েছিল। যদিও ভুলটা খুব সিম্পল ছিল, আপনি ট্রেড নেননি, আপনি শুধু নিজের অস্থিরতাকে শান্ত করার চেষ্টা করেছিলেন। একবার ভেবে দেখুন, একজন সার্জন প্রতিদিন অপারেশন করেন না, একজন পাইলট প্রতিদিন ফ্লাইট চালান না, একজন রাইটার প্রতিদিন বই লেখেন না। তাহলে একজন ট্রেডার কেন প্রতিদিন ট্রেড করতে যাবে? কারণ তার মাইন্ডের ভেতরে একটা ভুল বিশ্বাস বসে গেছে, প্রতিদিন কিছু না কিছু করতেই হবে।
আর এই চিন্তাই আপনাকে ট্রেডার না, একটা রিয়াকশন মেশিন বানিয়ে দেয়। এমন একজন মানুষ যে প্রতিটা টিকে নিজেকে প্রমাণ করতে চায়, যদিও তার ক্যাপিটাল অন্য কিছু বলছে। মার্ক ডাগলাস বলেছিলেন, মার্কেটের চেয়ে বেশি ভয়ঙ্কর হলো সেই মাইন্ডসেট যে প্রতিটা মুভ ধরতে চায়। কারণ এই মাইন্ডসেট ডিসিপ্লিন বোঝে না, এটা শুধু অ্যাক্টিভ থাকতে চায়। কিন্তু ট্রেডিং অ্যাক্টিভিটির খেলা না, এটা কোয়ালিটি আর ফিল্টারিংয়ের শিল্প। আপনি যত কম করবেন তত ভালো করবেন, কিন্তু শুধু তখনই যখন কম করা আপনার অভ্যাসে পরিণত হবে। একবার নিজেকে সত্যি করে জিজ্ঞেস করুন, আপনি কি প্রতিদিন চার্টের সামনে একটা ক্লিয়ার প্ল্যান নিয়ে বসেন, নাকি শুধু এই আশা নিয়ে বসেন আজ কিছু না কিছু তো হবেই? যদি আপনি আশা নিয়ে বসেন, তাহলে আপনি সেই ৯৯% মানুষের মতোই কাজ করছেন। কিন্তু যদি আপনি প্ল্যান নিয়ে বসেন, তাহলে আপনি ধীরে ধীরে সেই জায়গার দিকে এগোচ্ছেন যেখানে ট্রেডিং একটা প্রফেশন হয়ে ওঠে, শুধু অ্যাক্টিভিটি না। ওভার ট্রেডিং বন্ধ করার সবচেয়ে শক্তিশালী উপায় হলো নিজেকে লিমিট দেওয়া। একদিনে শুধু একটা বা দুটা ট্রেড, আর সেটাও তখনই যখন সেটা আপনার সেটআপের সাথে পারফেক্টলি ম্যাচ করে। যদি সেটআপ না মিলে, তাহলে দিন শেষ। কোনো ফোমো না, কোনো এক্সাইটমেন্ট না। নিজেকে প্রমাণ করার কোনো দরকার না, কারণ আপনাকে নিজেকে শুধু এটা বলতে হবে, আমি ট্রেড নিতে আসিনি, আমি ট্রেড বেছে নিতে এসেছি। আর যে বেছে নিতে পারে না, সে কখনো জিততেও পারে না। আপনি খেয়াল করবেন, যত আপনি আপনার ট্রেডের সংখ্যা কমাবেন, তত আপনার চিন্তার গভীরতা বাড়তে থাকবে। এখন প্রতিটা এন্ট্রি একটা রিভিউয়ের মধ্য দিয়ে যাবে, প্রতিটা ডিসিশন ডিসিপ্লিনের পরীক্ষায় পাশ করবে। সবাই ডিসিপ্লিনের কথা বলে, সবাই রুলস বানানোর পরামর্শ দেয়, কিন্তু আসল পরীক্ষা তখন হয় যখন আপনি স্ক্রিনের সামনে বসে থাকেন। লসের পর ভেতরে অস্থিরতা তৈরি হয়, প্রফিটের পর এক্সাইটমেন্ট সীমা ছাড়িয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তেই আপনার সব রুলস হাওয়ায় উড়ে যায়। তারপর আপনি নিজেকে আবার সেই একই কাজ করতে দেখেন যেটা না করার প্রতিজ্ঞা করেছিলেন, যেটা কালও নিজেকে নিষেধ করেছিলেন। আর এখানেই একটা বড় প্রশ্ন সামনে আসে, আমার সমস্যা কি নলেজের, নাকি আমার সমস্যা অভ্যাসের? সত্যি বলতে, ট্রেডিংয়ের সবচেয়ে বড় আইরনি এটাই, বেশিরভাগ ট্রেডার জানে কি করা উচিত না, তারপরও তারা সেটাই করে। তারা জানে ওভার ট্রেডিং ক্ষতিকর, স্টপ লস সরানো বোকামি, রিভেঞ্জ ট্রেডিং বিষের মতো, তারপরও তারা এগুলোই করে। কেন? কারণ তারা রুলস বানিয়েছে ঠিকই, কিন্তু সেই রুলসগুলোকে অভ্যাসে পরিণত করতে পারেন। যে কোনো প্রফেশন অভ্যাসের উপর চলে। একজন সার্জন বারবার হাত ধোয়, একজন পাইলট প্রতিবার চেকলিস্ট দেখে, একজন সৈনিক প্রতিদিন ট্রেনিং নেয়, কিন্তু একজন ট্রেডার প্রতিদিন নতুন মোড, নতুন ভয়, নতুন লোভ আর নতুন অজুহাত নিয়ে চার্টের সামনে বসে। আর এটাই কারণ সে কখনো প্রফেশনাল হতে পারে না। প্রফেশনাল ট্রেডিংয়ের প্রথম ধাপ হলো নিজেকে রিপিটিশনের মধ্যে নিয়ে আসা। সেই রিপিটিশন যেখানে প্রতিদিন একই কাজ করা হবে, মুড যেমনই হোক না কেন। গতকাল প্রফিট হোক বা লস, আজকের ডিসিপ্লিন যেন কালকের মতোই থাকে। হয়তো আপনি অনেকবার ভেবেছেন, এখন থেকে রুলস ফলো করব, এখন থেকে ইমোশনাল ট্রেডার না, কিন্তু কয়েকদিনের মধ্যেই সব আবার আগের মতো হয়ে গেছে। কেন? কারণ আপনি চেঞ্জকে শুধু বাইরের একটা প্ল্যান হিসেবে দেখেছেন, নিজের আইডেন্টিটি হিসেবে না। আসল পরিবর্তন তখনই আসে যখন আপনি নিজেকে এমন একজন মানুষ হিসেবে দেখতে শুরু করেন যে ন্যাচুরালি রুলস ফলো করে, না যে শুধু ডিসিপ্লিন ট্রাই করছে। পার্থক্যটা খুব ছোট, কিন্তু এই ছোট পার্থক্যই ঠিক করে দেয় আপনি টিকে থাকবেন নাকি আবার পড়ে যাবেন। আজ আপনি সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করেন, এর জন্য কোনো মোটিভেশন লাগে না, কারণ এটা এখন আপনার হ্যাবিট, এটা আপনার আইডেন্টিটির অংশ হয়ে গেছে। ঠিক একইভাবে যতক্ষণ পর্যন্ত রুলস আপনার ট্রেডিং আইডেন্টিটির অংশ না হবে, ততক্ষণ পর্যন্ত সেগুলো শুধু নোটবুকে লেখা কিছু প্রতিজ্ঞাই হয়ে থাকবে, যেগুলো প্রতিটা লসের পর কিছু সময়ের জন্য শক্ত মনে হয় আর পরের লোভের মুহূর্তেই ভেঙে যায়। তাই প্রথম কথা হলো, শুধু রুলস লিখে রাখলেই হবে না, সেগুলোকে বাঁচতে শুরু করুন। সকালে চার্ট খোলার আগে সেগুলো পড়ে নিন,
প্রতিদিনের শেষে নিজেকে অনেস্ট রিভিউ দিন। নিজেকে জিজ্ঞেস করুন, আজ কি আমি নিজের সাথে প্রতারণা করেছি? যদি করে থাকি তাহলে কেন? কোন ইমোশন জিতে গেছে? আর পরের বার যখন সেই একই ইমোশন আবার সামনে আসবে, তখন কি আপনি প্রস্তুত থাকবেন? মার্ক ডগলাস বলেছিলেন, ডিসিপ্লিন সেটা না যা আপনি তখন দেখান যখন সবকিছু ভালো চলছে। ডিসিপ্লিন হলো সেটা যা আপনি তখনও ধরে রাখেন যখন ভেতর থেকে সবকিছু ভেঙে পড়ছে। এখান থেকেই ট্রেডিং একটা গেম থেকে স্পিরিচুয়াল প্র্যাকটিসে পরিণত হয়। কারণ এখন আপনি শুধু টাকার জন্য ট্রেড করছেন না, আপনি নিজেকে জেতার জন্য ট্রেড করছেন। আর যখন আপনার লক্ষ্য হয়ে যায় সেলফ কন্ট্রোল, তখন টাকার ফ্লো ধীরে ধীরে নিজে থেকেই আসতে শুরু করে, শান্তভাবে, স্থিরভাবে, বিশ্বাসযোগ্যভাবে। হয়তো আপনি এমন কিছু ট্রেডার দেখেছেন যারা সবসময় শান্ত থাকে। লস হলেও তাদের মুখে হতাশা দেখা যায় না, প্রফিট হলেও তারা আকাশে উড়ে যায় না। এটা এই জন্য না যে তাদের ভয় বা লোভ নেই, বরং এই জন্য যে তারা মার্কেটের সাথে না, নিজের সাথে সম্পর্ক তৈরি করেছে। তারা প্রতিটা ট্রিগার অনুভব করে, কিন্তু সেই ট্রিগারের উপর ভিত্তি করে ডিসিশন নেয় না। আর এই শক্তি এক রাতে আসে না, এটা একটা দীর্ঘ যাত্রা, যেখানে প্রতিদিন আপনাকে নিজের বিরুদ্ধে দাঁড়াতে হয়, আর প্রতিদিন একটা ছোট ডিসিশন নিতে হয়। আজ আমি সেই কাজটা করব না যেটা আমি আগে থেকেই জানি ভুল। কারণ ট্রেডিংয়ে বারবার হারার কষ্ট তখনই সবচেয়ে বেশি হয় যখন হারার কারণটা আপনি আগেই জানতেন। আপনি যদি ট্রেডিংকে গ্যাম্বলিং থেকে বের করে একটা প্রফেশন বানাতে চান, তাহলে এই বুকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। এখানে আমরা চার্টের চেয়ে মাইন্ডের উপর বেশি কাজ করি, আর এই কাজটাই ধীরে ধীরে আপনাকে সেই লেভেলে নিয়ে যায় যেখানে আপনি নিজেকে বলে ফেলেন, এবার আর না, যাই হোক আমি আমার রুলস ভাঙব না। আর ঠিক সেই দিন থেকেই আপনার ভেতরে জন্ম নেয় নতুন একটা আইডেন্টিটি, এমন একটা আইডেন্টিটি যেটা শুধু ট্রেডারের না, একজন রিস্ক ম্যানেজারের। এখন আপনি প্রতিটা ট্রেডের আগে এটা ভাবেন না আমি কত টাকা আয় করতে পারি, বরং ভাবেন যদি ট্রেড ভুল হয় তাহলে আমি কতটা সেফ থাকব। আর এই চিন্তাটাই প্রফেশনাল ট্রেডিং ক্যারিয়ারের ফাউন্ডেশন। অনেক সময় মানুষ আমাকে জিজ্ঞেস করে, আপনি কি কখনো রুলস ভাঙা পুরোপুরি বন্ধ করেছেন? আমি হেসে বলি, না, আমি শুধু এটা শিখেছি ঠিক সেই মুহূর্তে নিজেকে ধরে ফেলতে যখন আমি রুল ভাঙতে যাচ্ছিলাম। আর এটাই আসল গ্রোথ। কেউ পারফেক্ট না, কিন্তু সেই 1% ট্রেডার প্রতিবার নিজের দুর্বলতাগুলো দ্রুত ধরে ফেলে। সে সেগুলোকে ভয় পায় না, অস্বীকারও করে ফিক্স করে না, বরং মেনে নেয়, তারপর ধীরে ধীরে বদলাতে শুরু করে। আপনি যদি সত্যি নিজেকে বদলাতে চান, তাহলে নিজের জন্য একটা ডিসিপ্লিন তৈরি করুন। প্রতিদিন সকালে চার্ট খোলার আগে 5 মিনিট চুপচাপ চোখ বন্ধ করে বসুন। কোনো চার্ট না, কোনো নিউজ না, শুধু আপনি আর আপনার শ্বাস। ট্রেডিংয়ে সবচেয়ে বড় শান্তি সেই দিন আসে যেদিন আপনি প্রথমবার কোনো ট্রেড শুধু এই কারণে ছেড়ে দেন কারণ সেটা আপনার রুলসের মধ্যে ছিল না, যদিও আপনার মন বলছিল এটা চলেই যাবে। আর যখন আপনি সেই লোভটাকে চিনে ফেলেন, নিজেকে সেটা থেকে আলাদা করেন আর স্ক্রিন বন্ধ করে দেন, তখন হয়তো আপনি কোনো প্রফিট পান না, কিন্তু আপনি একটা গভীর স্বাধীনতা অনুভব করেন। সেই স্বাধীনতা যেটা পরে মনে পড়ে যখন দেখেন আপনার সবচেয়ে বড় লস হতে হতে বেঁচে গেছে। আর তখন আপনি নিজেকেই বলেন, আমি সত্যিই বদলাচ্ছি। এতক্ষণে আপনি যা শিখলেন, দেখলেন আর সহ্য করলেন, সবকিছুই ছিল একটা প্রসেস। ভয়, লোভ, তাড়াহুড়া, ওভার ট্রেডিং, রিভেঞ্জ, ইগো, ক্লান্তি, সেলফ ডাউট, এই সব কিছু একে একে আপনার সামনে এসেছে। আর যদি আপনি এগুলোকে চিনতে পারেন, মেনে নিতে পারেন, আর প্রতিবার একটু একটু করে নিজের ডিসিশনকে এই ইমোশনের প্রভাবের বাইরে রাখতে পারেন, তাহলে আপনি এখন শুধু একজন ট্রেডার নন, আপনি এখন একজন মাইন্ডফুল ওয়ারিয়র। এমন একজন যোদ্ধা যে জেতার জন্য না, নিজেকে জানার জন্য লড়ছে। মার্ক ডাগলাস বলেছিলেন, ট্রেডিং আপনাকে টাকা আয় করা শেখায় না, এটা আপনাকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। আর যদি আপনি এই কথাটা গভীরভাবে বুঝতে পারেন,
তাহলে বুঝবেন চার্টের প্রতিটা মুভমেন্ট আসলে আপনার ভেতরের কোনো মুভমেন্টের সাথেই জড়িত। যখন আপনি অস্থির থাকেন তখন ব্রেকআউট খুব দ্রুত চোখে পড়ে। যখন আপনি রাগে থাকেন তখন প্রতিটা লস ষড়যন্ত্র মনে হয়। যখন আপনি ক্লান্ত থাকেন তখন সেটআপ না দেখে আশা দিয়ে ডিসিশন নেওয়া হয়। কিন্তু যখন আপনি শান্ত থাকেন তখন চার্ট শুধু একটা স্ক্রিন হয়ে থাকে আর ডিসিশন হয়ে যায় পরিষ্কার চিন্তা। একজন প্রফেশনাল ট্রেডারের পরিচয় এই দিয়ে না যে সে কতগুলো প্রফিটেবল ট্রেড নিয়েছে, তার পরিচয় এই দিয়ে যে সে কতগুলো অপ্রয়োজনীয় ট্রেড এড়িয়ে গেছে। সে জানে সব সুযোগ তার জন্য না, সে জানে ওয়েটিংও একটা পজিশন। আপনিও যদি ট্রেডিংকে ইমোশন থেকে বের করে ডিসিপ্লিন আর মাইন্ডসেটের খেলা বানাতে চান, তাহলে বুকবাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এখানে আমরা চার্টের আগে মাইন্ডকে শক্ত করার চেষ্টা করি, কারণ একজন ট্রেডারের সবচেয়ে বড় শক্তি তার ইন্ডিকেটর না, তার নিজের ভেতরের কন্ট্রোল। সে এটাও বুঝে গেছে প্রতিদিন জেতা জরুরি না, কিন্তু প্রতিদিন নিজের উপর কন্ট্রোল রাখা জরুরি। সে এটাও জানে তার আসল শত্রু মার্কেট না, তার আসল শত্রু তার নিজের অতীত, তার পুরনো হ্যাবিট, তার ইমোশনাল রিয়াকশন, আর সেই নীরব ইচ্ছা যা বারবার বলে কিছু করে ফেলো, কিছু প্রমাণ করো। কিন্তু এখন সে আর আগের মতো রিয়্যাক্ট করে না। সে দেখে, বুঝে, আর তারপর চুপচাপ স্ক্রিন বন্ধ করে দেয়। কারণ সে জানে প্রতিটা রিয়াকশন জরুরি না, কিন্তু প্রতিটা রিয়াকশনের একটা মূল্য অবশ্যই আছে। যদি আপনি এই জার্নিটা এত দূর আসতে পারেন, তাহলে হয় আপনি নিজেকে অনেক বদলে ফেলেছেন, না হয় আপনি পরিবর্তনের একদম দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি এখন বুঝতে পারছেন প্রফিট একটা রিওয়ার্ড, কিন্তু ক্যাপিটাল একটা রেসপন্সিবিলিটি। আর যখন কেউ তার রেসপন্সিবিলিটিকে রিওয়ার্ডের চেয়ে বেশি গুরুত্ব দেয়, তখন মার্কেট তাকে ভাঙতে পারে না। আপনি নিজেই দেখবেন, যত আপনি ক্যাপিটালকে রেসপেক্ট দিতে শুরু করবেন, তত আপনি ট্রেডকে হালকাভাবে নেওয়া বন্ধ করবেন। এখন প্রতিটা এন্ট্রি একটা চেকলিস্টের মধ্য দিয়ে যায়, প্রতিটা ট্রেড একটা ক্লিয়ার ইন্টেনশন নিয়ে হয়, আর প্রতিটা লস দায়িত্ব নিয়ে অ্যাকসেপ্ট করা হয়। এখন নিজেকে একটা প্রশ্ন করুন, যদি আজ সবকিছু উল্টে যায়, যদি আপনার সবচেয়ে স্ট্রং স্ট্র্যাটেজিও ফেল করে, তাহলে কি আপনি আগামীকাল আবার ট্রেডিংয়ের জন্য রেডি থাকবেন? আপনিও যদি ট্রেডিংকে ইমোশন থেকে বের করে ডিসিপ্লিন আর মাইন্ডসেটের খেলা বানাতে চান, তাহলে বুকবাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এখানে আমরা চার্টের আগে মাইন্ডকে শক্ত করার চেষ্টা করি, কারণ একজন ট্রেডারের সবচেয়ে বড় শক্তি তার ইন্ডিকেটর না, তার নিজের ভেতরের কন্ট্রোল। সে এটাও বুঝে গেছে প্রতিদিন জেতা জরুরি না, কিন্তু প্রতিদিন নিজের উপর কন্ট্রোল রাখা জরুরি। সে এটাও জানে তার আসল শত্রু মার্কেট না, তার আসল শত্রু তার নিজের অতীত, তার পুরনো হ্যাবিট, তার ইমোশনাল রিয়াকশন, আর সেই নীরব ইচ্ছা যা বারবার বলে কিছু করে ফেলো, কিছু প্রমাণ করো। কিন্তু এখন সে আর আগের মতো রিয়্যাক্ট করে না। সে দেখে, বুঝে, আর তারপর চুপচাপ স্ক্রিন বন্ধ করে দেয়। কারণ সে জানে প্রতিটা রিয়াকশন জরুরি না, কিন্তু প্রতিটা রিয়াকশনের একটা মূল্য অবশ্যই আছে। যদি আপনি এই জার্নিটা এত দূর আসতে পারেন, তাহলে হয় আপনি নিজেকে অনেক বদলে ফেলেছেন, না হয় আপনি পরিবর্তনের একদম দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি এখন বুঝতে পারছেন প্রফিট একটা রিওয়ার্ড, কিন্তু ক্যাপিটাল একটা রেসপন্সিবিলিটি। আর যখন কেউ তার রেসপন্সিবিলিটিকে রিওয়ার্ডের চেয়ে বেশি গুরুত্ব দেয়, তখন মার্কেট তাকে ভাঙতে পারে না। আপনি নিজেই দেখবেন, যত আপনি ক্যাপিটালকে রেসপেক্ট দিতে শুরু করবেন, তত আপনি ট্রেডকে হালকাভাবে নেওয়া বন্ধ করবেন। এখন প্রতিটা এন্ট্রি একটা চেকলিস্টের মধ্য দিয়ে যায়, প্রতিটা ট্রেড একটা ক্লিয়ার ইন্টেনশন নিয়ে হয়, আর প্রতিটা লস দায়িত্ব নিয়ে অ্যাকসেপ্ট করা হয়। এখন নিজেকে একটা প্রশ্ন করুন, যদি আজ সবকিছু উল্টে যায়, যদি আপনার সবচেয়ে স্ট্রং স্ট্র্যাটেজিও ফেল করে, তাহলে কি আপনি আগামীকাল আবার ট্রেডিংয়ের জন্য রেডি থাকবেন?